না, আপনাদের কাছ থেকে যেন বেশি দাম করে নিয়ে যেন চালগুলো বিক্রি না করে, কারণ কি আপনারাও কম দামে কিনবেন এবং জনগণের কাছেও সবসময় কম দামে বিক্রি করবেন। অন্যান্য এলাকায় কিন্তু ঢাকায়, খুলনা এই সমস্ত এলাকায় কিন্তু দাম সব কমে গেছে, কারণ তাদের ওইখানে সিন্ডিকেট চলতেছে না। কিংবা চাঁদাবাজি যদি আপনাদের কাছে হয় তাহলে সেটাও আপনারা জানাবেন, যে এরকমের আমাদের এই সমস্ত জায়গায় চাঁদাবাজি হচ্ছে। আপনি শুধু ছাত্রদের জানাই দিলে হবে। সেনাবাহিনীর নাম্বার, সেনাবাহিনীর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের সাথে যদি কন্ট্যাক্ট করতে নাই পারেন, ছাত্রদের তো আপনি সচরাচর দেখেন, চেনেন, কাউরে না কাউরে। এই স্বর্ণা চালের সর্বনিম্ন কোনটা আছে? 50 টাকারটাই কিনতে বিক্রি করতে। সাতক্ষীরা, ঝিনাইদহ, নওগাঁ এরাই আপনার দাম বাগেটা আছে। পাবনা এরা যদি নাম লিখে দামটা না কেজি, এটা হচ্ছে পাইকারি। এটাও 50 টাকা। ইন্ডিয়ালে একই সাইজ। আর যদি বালাম চিকন আছে 60 টাকা কেজি। এগুলো নিয়ে দেখা। আর সবচেয়ে ভালো যেটা ওইখানেই তুলনা করে কথা। আচ্ছা, আমি একটু কি জিজ্ঞেস করব, ডিটেইলস দেন যে কত করে বিক্রি করেন? স্বর্ণা চালের বস্তা কত করে বিক্রি করেন? আমাদের 1180 টাকা কিনা 1200 টাকা বিক্রি। 1180 টাকায় কেনেন, 1200 টাকায় বিক্রি করেন। আচ্ছা, আর বালাম? বালাম ধরেন 1450 টাকা কিনা পরে 60 টাকা খুচরা বিক্রি হয়, আর 15 টাকা 1480 টাকা পাইকারি বেশি। 1480 পাইকারি, হ্যাঁ বস্তায় লিখতেছে। আর মিনিকেট খুচরা দোকান, হ্যাঁ জি বুঝতে পারছি। 1630 টাকা কিনা পরে এক নম্বর, যেটা এক নং লেখেন, তাহলে আমার সমস্যা। মিনিকেট অনেক রকম আছে, বুঝছেন? আর বিক্রি করেন 1670-80 এরকম বেশি। 1670-80। ইরিয়াতব কিনা পরে 1050 টাকা, মানে 1050 টাকা কিনা পরে, বুঝছেন? 1050। আর বিক্রি করেন 1100 টাকা, 1080 টাকা খুচরা বিক্রি হয়। মানে 1050, এই যে 1050 মানে 1080 লেখেন। 1100 না 1080 হবে না। হ্যাঁ আঙ্কেল, এইটাই অ্যাকুরেট। আপনারা বর্তমানে এইটাই সব দোকানেই চলতেছে। এটা হলো খুচরা, খুচরা বুঝতে পারছি। এখন আমরা হ্যাঁ এখান থেকে বাজার মনিটরিং করতেছি যে বাজারে চাউলের বস্তা, খুচরা চাউল কিভাবে বিক্রি করতেছে, কত দামে কিনতেছে এবং বিক্রি করতেছে। যেহেতু বর্তমান বাংলাদেশে কোনো সিন্ডিকেট নাই, যাতে কেউ অসৎভাবে ব্যবসা না করতে পারে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, তার জন্য আমরা দেখতেছি খুচরা দোকানে কয় টাকা করে কেজি বিক্রি করতেছে, কত করে ক্রয় করতেছে। এবং আমরা এখন যাব পাইকারি দোকানে, তারা কত টাকা করে ক্রয় করতেছে এবং বিক্রি করতেছে। আমরা এইটা বাজার মনিটরিং করতেছি এবং বিভিন্ন পণ্য, যা নিত্য প্রয়োজন যত পণ্য আছে, আমরা এটা দেখতেছি যে বর্তমান বাজার মূল্য তারা কত বিক্রি করতেছে। আমাদের কার্যক্রম ছিল নিত্য পণ্যের বাজার মনিটরিং করা। নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো সেগুলো কম দামে বিক্রি, কেমন দামে বিক্রি করতেছে সেইগুলো আমরা আজকে মনিটরিং করতেছি। কাঁচা বাজার, চালের বাজার, তারপরে যে বাজারের যত আছে, মুদির দোকান, এইসব জায়গায় আমরা যাচ্ছি এবং ক্রেতাদের কাছে তারা কোন দামে বিক্রি করতেছে, তারা কেমন দামে কিনতেছে, তারপরে তারা তাদের মহাজনদের কাছ থেকে কেমন দামে কিনতেছে, আমরা এইগুলো বলতেছি। এবং সাধারণ মানুষজনের কাছে তারা যেন কম দামে বিক্রি করে, আমরা ন্যায্য দামে বিক্রি করে, সবাই যেন ন্যায্য মূল্যে আমরা মানে আমাদের দৈনন্দিন জিনিসপত্র গুলো আমরা কিনতে পারি এবং আমরা সেইগুলো ব্যবহার করতে পারি। আমরা সেই উদ্দেশ্যেই বের হয়েছি এবং আমরা সেটা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। তাহলে আমরা নাগের বাজারে যাই। আরো যে আগে দেখতে হবে এনারা বস্তা কত করে কিনতেছে, এনাদের সাথে ওদের তুলনা কত করে নিতে হবে। জি